গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালটা একটু দেরি হয়ে গেছে উঠতে, তার একটাই কারণ, কালকে পিয়া রাত্রেবেলা এসছে হাজব্যান্ডের সাথে। তো কালকে রাত্রে আমরা খাওয়া দাওয়া করতে কমসে কম বারোটা বেজে গেছে। তো ওই জন্য কালকে ভিডিও করার কথা একদম মনে নেই। তো অনেকটা রাত হয়েছে ঘুমাতে, তারপর তো কিছুতেই ঘুম আসছিল না, তো 11টা নাগাদ ঘুমিয়েছি। 11টা বলছি, 12টা, 12:30 নাগাদ। তো খানিকক্ষণ সময় ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে আমার রিচার্জ শেষ হয়ে গেছিলো। তো কি করব, আজকে সকালবেলা মেসেজ দিয়েছি রিচার্জ করে দেওয়ার জন্য ওয়াইফাই। তো জানি না কখন রিচার্জ করে দেবে। তো সকালবেলা উঠে ওর বাবাকে বললাম যে কালকে রাতে রুটি ঘুগনি আছে, তুমি কি নিয়ে যাবে? বললো হ্যাঁ নিয়ে যাব, তুমি দিয়ে দাও টিফিন বক্সে করে। ওই জন্য আমি টিফিন বক্সে করে দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে কি, এখন আমি বানাচ্ছি আপনার কুঁদরি ভাজি, রুটি, চা করব, একটু কলা কিনে এনেছি। আর এই যে আটা মাখানো হয়ে গেছে, আটাটা লেচি করব। আর এদিকে এই কুঁদরি ভাজি হচ্ছে, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এটা। তো পিয়ার বর এখনও ঘুম থেকে ওঠেনি। পিয়ার বর ঘুম থেকে উঠলে ভাবছি ওকে বলবো চিকেনটা নিয়ে আসতে, কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। কী করে ডাকি, কালকে রাত্রে অনেক রাত্রে শুয়েছে, তো একটু পরে ডাকি ততক্ষণ। তো চলুন আমি আপনাদেরকে আর কি দেখাতে পারি সেটাই চেষ্টা করব। তো গাইস, এখন কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। ভেবেছিলাম যে রুটি করব, তারপর ভাবলাম না, পিয়া রুটি খেতে পছন্দ করে না খুব একটা, তো লুচিই করে নিই। তো সেই জন্য কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। আর এই যে এদিকে লেচি করা আছে, এদিকে বেলা আছে। একা করছি তো, একা বেলছি একা করছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো চলুন পরে আবার দেখাচ্ছি। আর এই দেখুন কুঁদরি ভাজি হয়ে গেছে, আমি এটা এই যে ছেঁকে নিচ্ছি, অনেক তেল বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। এটা দিদিভাই দিয়ে আমাকে খুব উপকার করেছে, কারণ এইটার সাহায্যে এই যে তেলগুলো বেরিয়ে যাচ্ছে, নইলে তো তেলগুলো সব পেটের মধ্যে যেত। ভালো সুন্দর করে আমরা খাচ্ছি। সকালে টিফিন হচ্ছে কটায়? 12:30। 12:30 বাজে সকালে টিফিন হচ্ছে। এবার দুপুরে ভাতটা কখন খাবো? গাইস, আমি এদিকে ওই পকোড়া বানানোর জন্য আলাদা করছিলাম। তো এদিকে কড়াই আমি পেঁয়াজ আলুটা দিয়ে দিয়েছি। এটা ভাজা হোক, আর প্রিয়া কি করছে সেটা দেখায়। তো আমাদের প্রিয়া সুন্দরী দেখতেই পাচ্ছেন, এই দেখুন কি মাছ বলুন তো দেখি, কি মাছ এগুলো? জানি না, তো জানি না মাছ। তো এটা আমাদের কাটা হচ্ছে, এটা প্রিয়া রান্না করবে। কি দিয়ে কি করবে আমি জানি না, তবে প্রিয়া রান্না করবে। আমি মাংসটা করি ততক্ষণ। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করছি। তো বসো বসো বসো, আমরা খাওয়া দাওয়া করে এক জায়গায় যাবো খাওয়া দাওয়া করে। তো চলুন দেবাঞ্জন আমি একসাথে দুই দিকটা। তো গাইস, আজকেও আমাদের পকোড়া বানাচ্ছি, মাংস হচ্ছে, ওদিকে প্রিয়া মাছ কাটছে। খাওয়া দাওয়া হবে দুপুরে। আমাদের আবহাওয়াটা খুব একটা ভালো নয়, মাঝে মাঝে রোদ করছে, মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হয়তো। সূর্য উঠছে আবার নেমে যাচ্ছে। কবে থেকে ভাবছি ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দেবো। ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট আরে ওটা উল্টে যায়, তাই না? সবসময় কথা সোজা হয়, মাঝে মাঝে উল্টে যায়। তো আমাকে একটু দেখা বন্ধুদেরকে। বন্ধুরা বাজে কটা জানেন? 12:30। ওর বাবা এসে যাবে। ভাত হয়ে গেছে, একটা সবজি বানিয়ে রেখেছি, এইটা করছি। আর মাছ কিনেছি, ভেবেছিলাম যে ছোট মৌটি মাছ দিয়ে আর এই সুন্দর লাল কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করবো, কিন্তু কখন করব, টাইম কোথায়? আর হবে না, এইটুকুই খাওয়া দাওয়া হবে আজকে আমাদের। রান্না বান্না কমপ্লিট মোটামুটি। চিকেন পকোড়া রেডি। সেবাঞ্জনা বাবা খেয়ে চলে গেছে। আর এই যে খুব গরম মাংস তরকারি, অর্ধেকটা দেখাচ্ছে কারণ ভাপ উঠছে এখনো। ওরে বাবা, প্রচুর গরম। আর এদিকে হয়েছে মাছের ঝাল, অর্ধেক মাছ এখনো বাছা বাকি। আর এই যে এখানে হয়েছে কুঁদরি ভাজি, আর ভাতটা ওখানে আছে। আর কিছু রান্না হয়নি আমাদের, এইটুকুই রান্না। তো চলুন পরে আবার শেয়ার করবো আপনাদেরকে আরও অনেক কিছু।
নেবে কাঁপা নিলে তেল ঢালতে সুবিধা হ্যাঁ, হয় তো নাও না। কারণ তেল ঢালতে পারি না তেল জগ নেবে বলছিল, ওই যে জগ জগ আছে তো আছে, কাঁচের কাঁচের বয়াম নয়। দাম কি সুন্দর সুন্দর বসে দাম হুম, প্লেট দাম কত ভাই হুম। এক সেট কত হবে গো জিজ্ঞাসা করো, ওই তো সেটাকে জিজ্ঞাসা করো। বুঝি না ভারী না বলতে বাহ কিছুটি বা এটা সেট একটা রুবাকে চই কেন এটা সেট প্লেট 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 সেট একটা রুবা হুম 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 একটা রুবা এই যে দেখো না কি সুন্দর কাপ প্লেট নেবে, দেখে তো নিতে ইচ্ছে করছে টাকা খরচা টাকা খরচা বলে হবে তো শোনা। এদিকে ঘোরো, মুখটা দেখাও, একটু লম্বা করে করো দাঁড়াও লম্বা করে করছি একটু, আমি আগে করে নিই। আসছি ফেসবুকের জন্য একটু নিতে হবে না লম্বা করে। চলো উপরেও আছে তো উপরেও বাসন আছে কে যাবে উপরে বাবা সিঁড়িতে? দাঁড়াও ইউটিউব ছাড়বে তুমিও ছাড়ো আমিও ছাড়বো এত ঘুরলে কি করা হবে, আস্তে আস্তে ঘুরে
সুন্দর। দাঁড়াও এরকম একটা ছোট 4 জনের নিতে হবে। নিয়েছো? বলে বলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁঠাল কাটছি, এই যে বড় বড় কোয়া, এক একটা কোয়া দেখতে অনেক বড়, পাশের বাড়ির আঙ্কেল দিয়েছে। তো এইটা আমি কি বানাবো, চিপস বানাবো। তো পাকা তো নয়, এটা দেখতে পাচ্ছেন আধ পাকা, এটা আধ পাকা। এর কি করবো, এখানকার লোকেরা ভর্তা বানিয়ে খায়, তো আমি ভর্তা বানাবো না, আমি এর ভাজি বানাবো। তো আপনাদেরকে দেখাবো চলুন পরে। চিপসের কাঁঠাল কিন্তু মিষ্টি নেই একটু, চিপস হবে না, জানি না কিরকম চিপস হবে। একদম ভুসভুসে খুসখুসে চিপস হবে একদম। ঠিক আছে, ভুসভুসে এটা দিয়ে খুশখুশে কোম্পানির মতো। করে দেবো তোমাকে, কিন্তু আমি মনে হয় আমার দাঁতে কাটা যাবে না, মিষ্টি নেই একটুও, কি খাবো? ভাজার আমার- মিষ্টি থাকে। হ্যাঁ একটু